শুনছি নাকি একটা ব্রিগেড ডেকেছে। আমি ব্রিগেডে কে যাবে না যাবে সব নিজ নিজ ব্যাপার, আমি যাচ্ছি না, এটা ক্লিয়ার কথা। যদি বলেন কেন যাবেন না, আমি যাব না একটা কারণে, যাব না একটাই কারণে, গত পরশুদিন যখন ওয়াকফ বিলের বিরুদ্ধে মুসলিম নিরীহ মানুষগুলো যখন নামলো, তাদেরকে রাজ্য প্রশাসনের পুলিশ যখন মারলো, একটা কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে? তাহলে তোমরা ওয়াকফ বাঁচাতে নেমেছো না যাদের কাছ থেকে দালালির ভাগ পাও তাদেরকে কোলে তোলার জন্য এনেছো? কথা মাথায় ঢুকছে না ঢোকে না? মানুষটা ছোট হতে পারি, সাহায্যটা আমার আল্লাহর আছে, মনে রাখবেন। আমি যুক্তি সহ কথা বলছি। এত মিছিল মিছিল হচ্ছে, একটা মিছিলে শুনেছেন 3টে এমপি কেন ভোট দিল না? এদের বিরুদ্ধে সিএম কি ব্যবস্থা নিচ্ছেন আমরা জানতে চাই। কেউ বলেছে? কিন্তু আমি বলছি, একটা কেউ বলেছে শুনবেন, একটা কেউ বলেছে শুনেছেন যে আজকে আপনি ওই যে কৃষক বিল যখন বাতিল হয়ে কৃষকের যখন আইন তৈরি হয়েছিল কালা কানুন, তখন পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল, জানেন? তাহলে আপনি আমাদের সাথ দেন, এ বিষয়ে কেউ কিছু বলেছে? একটা কেউ বলেছে যে আপনার এমএলএরা কেস করছে না কেন, এমপিরা কেস করছে না কেন, ওয়াকফ কমিটি কেস করছে না কেন? ভাই আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আপনাদের কাছে যদি আল্লাহ আগে হয় আমার কথা পছন্দ হবে, ইসলাম যদি আগে হয় আমার কথা পছন্দ হবে, মসজিদ মাদ্রাসা আগে হয় আমার কথা পছন্দ হবে, আর এই মুনাফিক বেঈমান নেতা যদি আগে হয় অবশ্যই আমার কথা অপছন্দ হওয়াটা স্বাভাবিক, ঠিক না বেঠিক? মুসলমান দাবি করছো, মুসলমান বুঝি না, ইতিহাস পড়াচ্ছ, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমি আবার বলছি, চ্যালেঞ্জ দিচ্ছি, বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার।